অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটি স্থগিত করে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে গবেষণা এই প্রতিষ্ঠানটি। এই বক্তব্য রেখেছেন। চলতি বছরের 7 জানুয়ারি 2026 থেকে 2050 সালের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা খসড়া প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এই খসড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এবং দু একজন বললেন যে সরকারের পক্ষ থেকে তারা বলেন, এই ধরনের পরিকল্পনা 5 বছর অন্তর করা হয়, কিন্তু 2 বছরের মধ্যেই এই ধরনের পরিকল্পনার অর্থ কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন দেশকে খুশি করা। এছাড়া নতুন কোনো কয়লা প্লান্ট এবং এলএনজি টার্মিনাল তৈরিরও কোনো প্রয়োজন নেই। আমরা জানতে পারছি যে অতি নিকট সময়কালের ভিতরে সরকার দুটো বড় চুক্তি করতে যাচ্ছে। একটি হলো জাপানের সঙ্গে, আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী 6 ফেব্রুয়ারি হওয়ার কথা, এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা। উভয় দেশ থেকেই কিন্তু জ্বালানিগত বিষয়গুলোতে একটা বড় রকমের তারা অঙ্গীকার চেয়েছেন বলে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। পুরা প্ল্যানের যে প্রেক্ষাপট, যেটা পুরাটাই এলএনজি এবং কয়লার উপরে দাঁড়িয়ে আছে, এই কয়লা এবং এলএনজি থেকে বের হয়ে প্রেক্ষাপটকে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপটের দিকে নিয়ে যেতে হবে। কেন এই তাড়াহুড়া, তাও জানতে চেয়েছে সিপিডি। কেন এই পরিকল্পনার মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে? তারা বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য মহাপরিকল্পনাটি পুনর্বিবেচনার পরামর্শ দেন তারা। মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব 1 মাস পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।